হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা আলোচনা করব বাইনারি যুগ এবং বাইনারি যুগ। প্রথমে আমরা দেখব হচ্ছে বাইনারি যুগ। বাইনারি যুগের ক্ষেত্রে জাস্ট আমরা হচ্ছে 4 থেকে 5টা নিয়ে মাথা রাখলেই আমাদের কিন্তু বাইনারি যুগ বাইনারি যুগের সব শেষ। তো হচ্ছে একটু মাথা রাখবা যে বাইনারি যুগের ক্ষেত্রে যে পয়েন্টগুলো হচ্ছে আসল, এই পয়েন্টগুলো একটু মাথা রাখবা। কি দেখো, যে 0 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 1 হচ্ছে 1। 1 এর 0 হচ্ছে তোমার হচ্ছে 1। একে একে যোগ করলে কত হয় একটু পরে বলতেছি, তোমার নিজেরাই পারবা সবগুলা। ধরো হচ্ছে আমি যে এখানে 3টে লিখলাম, ধরো 4টে লিখলাম, 5টা 2 4, 5টা লিখলাম, 3 4 5, 1 2 3 4 5 6, 6টা লিখলাম। এখন দেখো এগুলো হচ্ছে, দেখো এই তিনটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখানে দেখো কি বলছে, 0 0 যোগ করলে 0 0 মানে 1, 1 এর 0 কত 1, এটা সবাই জানো। আমাদের হচ্ছে এই জায়গার মধ্যে মধ্যে একটু ঝামেলা হয়, এই জন্য বলছে যে এখানে ধরো হচ্ছে অনেকগুলো লিখছে। তো তোমরা যদি এগুলো একটু বুঝতে, তাইলে হচ্ছে বাইনারি যুগের ক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু একটা নিয়ম আগে থেকে জানো, এই নিয়মটা 1 2 4, মানে 4 8, আরো দেখ যা ইচ্ছে তা দেখ, সমস্যা নেই। ধরো সংখ্যা যদি বেশি হয় তাহলে হচ্ছে আরেকটা ডাবল নিবে, প্রত্যেকবার ডাবল ডাবল, একের ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 4। আগেও দেখছো এগুলো করছি গত পর্বের মধ্যে। আচ্ছা এখন দেখো, তাহলে এখানে প্রথম দেখো তো, আমি যদি নিচের থেকে করি, এখানে স্বাভাবিক নিয়মে কত দেখো তো, 1 2 3 4 5 6, মানে 6টা 1। 6টা 1 যদি যোগ করি তাহলে কত হয়? 6 আসে। তাহলে দেখো এখানে তাহলে দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 6 আসে, মানে সাইডের দিকে কত 6। তার মানে এই দুটো সংখ্যা যোগ করলে 6 আসে, তার মানে যেগুলো যোগ করলে ওই সংখ্যাটা হয় এগুলো নিচে 1, আর যেটা হয় না এখানে কি হবে? 0। তার মানে দেখো তো 6টা একে যোগ করলে কত হয়? 110। 100 কত? 10। এখন তো আবার এখানে কত আছে? 1 2 3 4 5। স্বাভাবিক নিয়মে 5টাকে যোগ করলে কত হয়? 5। দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হয়? 4 এর একে যোগ করলে কত হয়? 5। আর এখানে কি হবে? শূন্য। মাথা রাখবে যে সংখ্যাটা যোগ করলে ওই সংখ্যাটাই হইতেছে, মানে হচ্ছে ধর এখানে 5, 5টাকে যোগ করলে কত? 5। কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হইতেছে, এগুলো নিচে হবে 1, যেটা যেটা হবে না এটা হচ্ছে কি হবে? শূন্য। তার মানে দেখো 5টাকে যোগ করলে কত হয়? 101। এখন ধর এখানে কত? 4, 4টাকে যোগ করলে কত? স্বাভাবিক নিয়মে 4 হয়। তার মানে 4 মানে কত? এখানে 1, এখানে কি হবে? দুইটা শূন্য। তার মানে সাইডে যোগ করলে কত হয়? 100। তোমরা এগুলো ক্ষেত্রে একটু মাথা রাখবা। তো তোমার হচ্ছে 100 কত? শূন্য, হাতে আছে কত? 10। এই জিনিস কিন্তু মাথা রাখবা। আচ্ছা এখন ধরো আমি 3টাকে যোগ করি, 3টাকে যোগ করলে কত? 3। স্বাভাবিক নিয়মে 3 হয়। 3 মানে কত? ধরো 2 আর 1 কত? 3। তাহলে মানে কত? 3টাকে যোগ করলে কত হয়? 11। মানে এই জন্য কিন্তু 11 হয়। এবার দেখো একে একে কেমনে 10 হয়, তোমরা কিন্তু সবাই জানো একে একে কত হয়? 10। কিভাবে 10 হয় দেখো, একে একে যোগ করলে কত? 2 স্বাভাবিক নিয়মে। 2 মানে কি আছে? দেখো 2 মানে কি? এটা কি? 1। এখানে কি হবে? শূন্য। তার মানে ধরো এই জন্য একে একে যোগ করলে কত হয়? 10। 10 এর কত? শূন্য, হাতে আছে 1। এখন তাহলে তোমরা চাইলে এভাবে বার করতে পারো, অথবা ধরো তোমার একটা যে কোনো একটা সংখ্যা বলো, তুমি কিন্তু এখন বের করতে পারবা। তুমি যদি এভাবে বার করতে পারো ভালো কথা, আর না হয় এভাবে মাথায় রাখবা যে একে একে যোগ করলে কত হয়? 10। 10 এর কত? শূন্য, হাতে আছে 1। আবার 3 একে একে 10, 10 এর একে 11, 11 এর 1, হাতে আছে 1। আবার একে একে 10, 10 এর একে 11, 11 এর কত? 100। 100 শূন্য, হাতে আছে কত? 10। মানে সেম ভাবে একবারে প্রত্যেকটা একই নিয়ম। মানে তুমি যদি এই নিয়মটা মাথায় রাখতে পারো, তাহলে বাইনারি যোগের কিন্তু সব নিয়ম শেষ, মানে অঙ্ক কোনো ভুল হবে না। আচ্ছা এখন দেখো জাস্ট দুইটা নিয়ম তোমরা যে কোনো একটা মাথায় রাখলে হবে। ধরো আমি যদি এখানে একটা যোগ দিই, 1 0 1 1.101, 0.1 1, এটা যোগ করতে বললাম। তাহলে হচ্ছে দেখো আমরা যদি যোগ করি, একে 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 যোগ করলে কত হয়? 10। অথবা কেউ যদি এটা মাথায় রাখতে পারো যে একে একে 10, আমার মাথায় থাকে না, তাহলে আমরা মাথায় রাখবো একে একে স্বাভাবিক নিয়ম কত? 2। 2 মানে কত? এই 2 নিচে 1, তার মানে এখানে কত হবে? শূন্য। তার মানে একে একে কত? 10। এমনি মাথায় যেভাবে ইচ্ছা এভাবে তোমার মাথায় রাখতে পারো। তো তাহলে একে একে যোগ করলে কত হয়? 10। 10 এর কত? শূন্য, হাতে আছে কত? 1। হাতে রেখে আবার এই জায়গায় আসবো, হাতে রেখে আর একে যোগ করলে কত হয়? 10। 10 এর কত? শূন্য, হাতে আছে 1। হাতে রেখে আর একে যোগ করলে কত হয়? 10। 10 এর একে কত? 11। 11 এর কত? 1, হাতে আছে কত? 1। হাতে রেখে আবার এই জায়গায় আসবো, একে একে যোগ করলে কত হয়? 10। 10 এর কত? শূন্য, হাতে আছে কত? 1। তো হাতে রেখে আর একে দাও, তুমি স্বাভাবিক নিয়মে করো তাও হবে, কিন্তু দাও হাতে রেখে আর একে যোগ করলে কত? স্বাভাবিক নিয়মে একে হাতে রেখে আর একে 2, 2 এর একে 3। 3 মানে কত? 11। অথবা তোমরা এমনি মাথায় রাখতে পারো, হাতে রেখে আর একে 10, 10 এর একে কত? 11। 11 এর কত? 1। হাতে আছে কত তোমার? হাতে আছে 1। তাহলে হাতে রেখে আর একে যোগ করলে কত হয়? 10। 10 এর শূন্য, হাতে আছে কত? 1। আবার হাতে রেখে আর একে যোগ করলে 10। 10 এর শূন্য, হাতে আছে 1। এটা হচ্ছে আমাদের আনসার। এখন ধরো তোমার যদি হচ্ছে এইভাবে না থাকে, তোমার ধরো হচ্ছে 3টা সংখ্যা দেওয়া থাকলো, 1 0 1 1.10, 1 1 1.10। ধরো তোমার হচ্ছে 1 0.10। যেভাবেই থাকুক, ধরো তোমার এটা যোগ করতে বলো 3টে সংখ্যার ক্ষেত্রে,
তো এই শূন্য শূন্য যোগ করলে কত শূন্য, তো তিন থেকে যোগ করলে কত 11, তিন থেকে যোগ করলে কত 11, তাহলে আপনি মাথায় রাখতে পারো একে একে যোগ করলে 10, 10 একে 11, 11 এক, হাতে আছে কত 1, হাতের একেবারে এই দিকে আসবো, হাতের একের এক কত 10, 10 একে কত 11, এক, হাতে আছে কত 1, হাতের একের এক কত 10, 10 একে 11, 11 একে 100, অথবা আপনি মাথায় রাখতে হাতে কত 1 আছে, এই তিন থেকে যোগ করলে 3, তার হাতের একে আর এই তিনে কত 4, তো 4 মানে হচ্ছে আমরা কি জানি দাও 4 মানে কত 100, 4 মানে কত 100, তো দাও 100 কত শূন্য, হাতে আছে কিন্তু 10, এই জিনিসটা মাথায় রাখবা 100 শূন্য, হাতে আছে কত 10, তো হাতে আছে 10, 10 এর একে যোগ করলে কত 11, 11 কত 1, হাতে আছে কত 1, হাতে রেখে আর একে যোগ করলে কত 10, 10 এর শূন্য, হাতে আছে, এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বাইনারি যুগে আর কার কোনো সমস্যা থাকার কথা না। এখন হচ্ছে আমরা করবো হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ মাথায় রাখবো যে বাইনারি যুগের থেকে বাইনারি বিয়োগ হচ্ছে আর ইজি, তো জাস্ট একটা পয়েন্ট মাথায় রাখতে পারি যে বাইনারি বিয়োগ। দেখো এখন করবো হচ্ছে আমরা বাইনারি বিয়োগ। দেখো তো বাইনারি এখন করবো হচ্ছে আমরা বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ হচ্ছে জাস্ট দুইটা পয়েন্ট মাথায়, জিরো থেকে জিরো বিয়োগ দিলে কত হয় 0, একের থেকে শূন্য জিরো বিয়োগ দিলে তোমার হচ্ছে 1, একের থেকে 1 বিয়োগ দিলে 0, জাস্ট এই যে একটা পয়েন্ট। বিয়োগের ক্ষেত্রে একটা পয়েন্ট সব হচ্ছে যখন তোমার 0 থেকে 1 বিয়োগ হবে, তোমার হচ্ছে মাথায় রাখবে 1 আর হাতে থাকবে কত 1, মানে কেজি থাকবে কত 1, এই পয়েন্টটা মাথায় এটাই আসো। যে যখন দেখবা 0 থেকে 1 বিয়োগ দিলে তোমার হচ্ছে 1 বিয়োগ দিলে কত থাকে এটা দেখতে হবে, যে 0 থেকে 1 বিয়োগ দিলে 1 আর হাতে থাকবে কত 1, এই জিনিসটা মাথায় থাকলে হবে। 0 থেকে 1 বিয়োগ দিলে 1, হাতে থাকবে 1। এখন তাহলে দেখো আমরা যদি একটা বাইনারি বিয়োগ করি, ধরো 1 1 0 1, ধরো তোমরা বললো হচ্ছে 1 1, ধরো হচ্ছে বললাম হচ্ছে 0 দশমিক, এটা তো তোমরা বিয়োগ করতে পারো। আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্ব একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ, যে হচ্ছে সবসময় বিয়োগের ক্ষেত্রে সবসময় উপরের থেকে নিচেটা বিয়োগ দিতে হবে, না হলে কিন্তু আমি ভুলে যাবো। তো হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে সবসময় বিয়োগের ক্ষেত্রে উপরটা থেকে আর নিচেরটা বিয়োগ দিতে হবে। আমি দেখো মানে এমনকি হাতে যেটা থাকবে এটাও কিন্তু উপরটা থেকে আগে বিয়োগ হবে। তাহলে এই একের থেকে শূন্য বিয়োগ দিলে সবসময় উপরে থেকে নিচেটা, একের থেকে শূন্য বিয়োগ দিলে, একের থেকে শূন্য বিয়োগ দিলে কত 1, হাতে আছে কত, হাতে কিছু আসে নাই। এবার কিন্তু এইবার এই পয়েন্টটা আসো, এই যেটা বলছি তো নিচের পয়েন্টটা, যে 0 থেকে 1 বিয়োগ দিলে, 0 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 1, হাতে কত আছে 1, হাতে কিন্তু হাতে রেখে আবার কোথা থেকে বিয়োগ হবে, সবসময় উপরটা থেকে বিয়োগ হবে। তো হাতে রেখে থেকে এই 1 বিয়োগ দিলে তাহলে এটা কি শূন্য হয়ে গেছে না, তো এরকম যে হাতে রেখে থেকে এই 1 বিয়োগ দিলে শূন্য, তার মানে এটা কত শূন্য হয়েছে, তো এই শূন্য থেকে 1 বিয়োগ দিলে কত থাকে আবার 1, শূন্য থেকে আবার 1 বিয়োগ দিলে 1, হাতে কিন্তু আবার 1 আছে, তাহলে হাতে রেখে থেকে আবার এই 1 বিয়োগ দিলে কত হয়, তো শূন্য হয়ে গেছে নি, তো নিচে তো আর কিছু নাই, তার মানে শূন্য, কত শূন্য, তাই হচ্ছে আমাদের answer। বিয়োগের ক্ষেত্রে আশা করি ক্লিয়ার। আমি যদি ধরো একটা 10 পূর্ণ সংখ্যা আমি বর্ণ সংখ্যার ক্ষেত্রে দেই, তাহলে আরো ক্লিয়ার হইবা। ধর হচ্ছে বললাম 1.10, এটা হচ্ছে 10.011, ধরো তোমার বিয়ে করতে বললাম, তাহলে কি বলছে বিয়োগের ক্ষেত্রে সবসময় উপরটা থেকে নিচেরটা, তাহলে দেখো এটা যদি আমরা করি, দেখো তাহলে কি 0 থেকে সবসময় উপরটা থেকে নিচেরটা, কিন্তু 0 থেকে 1 বিয়োগ দিলে, 0 থেকে 1 বিয়োগ দিলে কত 1, হাতে কত আছে 1, হাতের 1 কিন্তু বাদ দেওয়া যাবে না, হাতের 1 বাদ দিলে কিন্তু অঙ্ক ভুল। মাথার 0 থেকে 1 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ দিলে 1, হাতে আছে কত 1, হাতের 1 আবার কোথা থেকে বিয়োগ হবে, আগে আগে সবসময় উপরটা থেকে বিয়োগ হবে, তাহলে হাতের 1 থেকে এই 1 বিয়োগ দিলে কত হয় 0, 1 থেকে 1 বিয়োগ দিলে কত 0, এটা কিন্তু 0 হয়ে গেছে এখন। তাহলে 0 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 1, হাতে আছে কত আবার, হাতে কিন্তু 1 আছে, এই হাতের এক আবার এই পাশে আসবে, হাতের একের থেকে আবার এই 1 বিয়োগ দিলে কত 0, 0 থেকে 0 বিয়োগ দিলে কত হয় 0, হাতে হাতে কিছু আছে নাই। এবার কত 0 থেকে 1 বিয়োগ দিলে কত 1, হাতে আছে কত 1, এবার কত হাতের 1 থেকে এই হাতের 1 কোণ থেকে বিয়োগ দিলে 0 থেকে আবার হাতের 1 বিয়োগ দিলে লাগবো, 0 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 1, হাতে কিন্তু আবার কি আছে তোমার 1 আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই 0টা এখন কি হয়ে গেছে 1, তাহলে দেখো 1 এর থেকে এই 1 এর থেকে 1 বিয়োগ দিলে কত হয় 0, ওই যে হাতে 1 আছে, হাতের 1 আবার এই জায়গায় আসবো, হাতের 1 এর থেকে এই 1 বিয়োগ দিলে কত হয় 0, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বাইনারি যোগ বিয়োগ সবাই ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই।